বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আমার কাজের ফাঁকে গণিত শিক্ষা পর্ব 11। আজকের বিষয় হচ্ছে গোল্ডেন রেশিও। ম্যাথমেটিক্সের ছাত্র হিসাবে আমাদের সবার জানা উচিত এই গোল্ডেন রেশিও সম্পর্কে। ম্যাথমেটিক্সে যত সংখ্যা আছে, এই গোল্ডেন রেশিওর যে মান, ওই মানটাকে গণিতের সবচেয়ে সৌন্দর্য সংখ্যা বলা হয়, গোল্ডেন রেশিও। এর মান হচ্ছে 6.18। গোল্ডেন রেশিওর যে মান, গোল্ডেন রেশিওর যে মান সেটা হচ্ছে 1.618। 1.618 এটা গণিতের সবচেয়ে সৌন্দর্য সংখ্যা বলা হয়। যেমন গোল্ডেন রেশিও কাকে বলে? গোল্ডেন রেশিও হচ্ছে, আপনি যখন একটা জিনিস দেখবেন, একই জিনিস যখন দেখবেন যে একই জিনিস কয়েকটা আছে। মনে করেন গাছ, কথার কথা আর কি, আপনি 4-5টা গাছ আপনি একসাথে দেখবেন ওই গাছগুলির মধ্যে একটা খুব সুন্দর লাগতেছে। তাইলে এই গাছটা আল্লাহ তাআলা যে রেশিও দিয়ে তৈরি করেছেন, ওই রেশিওটাকে বলা হয় গোল্ডেন রেশিও। এটা বোঝার সুবিধার জন্য বললাম। যেমন মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন, এখানে প্রত্যেকটা পার্টের এক একটা অনুপাত আছে। যেমন মুখমণ্ডলের একটা অনুপাত আছে, হাতের একটা অনুপাত আছে, হাড়ের অনুপাত আছে, দেহের বিভিন্ন অংশের অনুপাত আছে। যে মানুষটা যত বেশি সুন্দর, আল্লাহ তাআলা ওই মানুষটাকে তত গোল্ডেন রেশিওর একুরেসি দিয়ে বানিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলার সব সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ তাআলা রেশিও ইউজ করেছেন। ওটার নাম হচ্ছে গোল্ডেন রেশিও। যে অনুপাতে দেখলে জিনিসটাকে সবচেয়ে সুন্দর লাগে, সেই অনুপাতটাকে বলা হয় গোল্ডেন রেশিও। তার মান বলেছিলাম 1.618। এটাকে গণিতের সৌন্দর্যের সংখ্যা বলা হয়, সৌন্দর্যের সংখ্যা গোল্ডেন রেশিও। এটাকে ফাই দ্বারা ডিনোট করা হয়, ফাই। এটা প্রাচীন গ্রিক গণিতবিদ ইউক্লিড সর্বপ্রথম গোল্ডেন রেশিও সম্পর্কে ধারণা দেন। এর পরবর্তীতে বিভিন্ন ম্যাথমেটিশিয়ানরা এটা নিয়ে বিভিন্ন ধরনের গবেষণার কাজ চালিয়ে গেছিলেন। এই গোল্ডেন রেশিওটা, যে আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে। আমরা জানি ইতালিয়ান লিওনার্দো দা ভিঞ্চি একজন প্রখ্যাত চিত্রশিল্পী। ইতালিয়ান নাকি ফ্রান্স, আমার এই মুহূর্তে মনে নেই। লিওনার্দো দা ভিঞ্চি, ওনার যে বিখ্যাত মোনালিসা নামক একটা চিত্রকর্ম আছে, এটা নিয়ে এখনো গবেষণা হচ্ছে। বিভিন্ন চিত্রশিল্পীরা এটা নিয়ে পিএইচডি করতেছে, গবেষণা করতেছে, ইন্টারন্যাশনাল আর্টিকেল লিখতেছে এই একটা চিত্রকর্ম দিয়ে। তো লিওনার্দো দা ভিঞ্চি এই চিত্রকর্মের মধ্যে যে রেশিওটা ইউজ করেছেন সেটা হচ্ছে গোল্ডেন রেশিও। সেটা উনি ইউজ করেছেন। তো এই রেশিওটা আসে কেমনে?
আমি এখন আপনাদেরকে বলবো, আপনারা একটু হাতে একটা কলম নেবেন, সামনে একটা খাতা নেবেন। ঠিক আছে? এই গোল্ডেন রেশিওর যে মানটা, ওইটা যে 1.618, এটা কিভাবে আসে, থেকে আসে, আমি এখন আপনাদেরকে সেটা বলবো। আপনারা যদি সময় থাকে একটু কষ্ট করে খাতা কলম নেন। ঠিক আছে? তো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। গোল্ডেন রেশিওটা হচ্ছে মূলত বড় অংশ ডিভাইডেড বাই ছোট অংশ ইকুয়াল টু পুরো অংশ ডিভাইডেড বাই বড় অংশ। আবার বলছি, বড় অংশ ডিভাইডেড বাই ছোট অংশ ইকুয়াল টু সম্পূর্ণ অংশ ডিভাইডেড বাই বড় অংশ। ধরে নেন একটা কাঠিকে আমি দুই ভাগে বিভক্ত করলাম। বড় অংশ এটাকে আমরা এ দ্বারা ডিনোট করলাম, ছোট অংশ ওটাকে আমরা বি দ্বারা ডিনোট করলাম। তাহলে আমি যে রেশিওর কথা বললাম সেটা হচ্ছে বড় অংশ ডিভাইডেড বাই ছোট অংশ ইকুয়াল টু পুরো অংশ ডিভাইডেড বাই বড় অংশ। তাহলে এখানে আপনি বড় অংশ এ বসিয়ে দেন, ছোট অংশ বি বসিয়ে দেন, তাহলে হবে এ ডিভাইডেড বাই বি ইকুয়াল টু ওই যে পুরো অংশ এ প্লাস বি ডিভাইডেড বাই বড় অংশ এ। আর গুণ করেন, তাহলে আপনি একটা ইকুয়েশন পাবেন, সেটা হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার আপনি সবগুলাকে বামে নিয়ে আসেন, তাহলে হয়ে গেল এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার উভয় পক্ষে আপনি বি স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দেন, তাহলে পাবেন এ বাই বি মাইনাস আপনি উভয় পক্ষে বি স্কোয়ার দিয়ে যখন ভাগ করবেন আপনি পাবেন এ ডিভাইডেড বাই বি হোল স্কোয়ার মাইনাস এ বাই বি মাইনাস 1 ইকুয়াল টু 0। আপনি এ বাই বি কে একটা চলক ধরে নেন এক্স, তাহলে সমীকরণটা দাঁড়ায় এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ। আপনারা জানেন এভরি পলিনোমিয়াল ইকুয়েশন অফ nth ডিগ্রি হ্যাজ এক্স্যাক্টলি n রুটস। অতএব দ্বিঘাত বহুপদী সমীকরণেরও দুইটা মূল থাকবে। এভরি কোয়াড্রেটিক ইকুয়েশন অলওয়েজ রিপ্রেজেন্ট 2 রুটস। তাহলে এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 দুইটা মূল থাকবে। এই দুইটা মূল হচ্ছে মূলদ মূলগুলি অনুবন্ধী আকারে জোড়ায় আসে। ওখানে একটা ধনাত্মক মূল পাবেন, সেটা হচ্ছে 1 প্লাস রুট ওভার 5 ডিভাইডেড বাই 2। 1 প্লাস রুট ওভার 5 ডিভাইডেড বাই 2, এটাকে আপনি ক্যালকুলেটরে হিসাব করলে আপনি পাবেন 1.618 এর কাছাকাছি। তার মানে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় গোল্ডেন রেশিও পাবেন কেমনে, গোল্ডেন রেশিও পাবেন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের যে দুটা মূল, ওখানে একটা ঋণাত্মক আসবে, একটা ধনাত্মক আসবে। ধনাত্মক মূলটা হবে 1 প্লাস রুট ওভার 5 ডিভাইডেড বাই 2। এর যে ভ্যালু এটা হচ্ছে 1.618। এটাকেই বলা হয় গোল্ডেন রেশিও, এটাকেই বলা হয় সৌন্দর্যের সংখ্যা, গণিতের সৌন্দর্যের সংখ্যা। তো বর্তমানে গোল্ডেন রেশিও হলো এমন একটা বিশেষ অনুপাত যা গণিত, প্রকৃতি, শিল্পকলা, স্থাপত্য বিভাগে ব্যাপকভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে? তো গোল্ডেন রেশিও সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিলাম। আপনারা আশা করি আমার এই সামান্য ধারণাতে অনেকখানি উপকার হবে আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।